মর্নিং এভরিওয়ান। আজকে মঙ্গলবার, ছাদে এসেছি। ছাদের এই পাতাগুলো দেখে মনে পড়ে যাচ্ছে, এত সুন্দর সবুজ সবুজ। এইটা দিস ওয়ান। এত ফুলের কথা বলবোই না, কারণ ভালোই আছে। আর এটা তো সারা বছর ফুল হচ্ছে। এটাই আর একটা, এটা ঠান্ডাটা একটু কম আছে। মেয়েটা হচ্ছে মোটর সাইকেল চালাচ্ছে, ওই দেখো। কোথায় যাচ্ছে কি জানি। বছর নাকি কাঁঠাল এত নিচে হয়ে গেছে, প্রচুর কাঁঠাল হয়েছে বছর চারিদিকে। ওইখানে, এই যে এইখানে, এগুলো বড় হবে না, তারাই কেটে খেয়ে নিতে হবে। পার্পল কালারের একটা ফুলকপি হয়েছে, বাকিগুলো এমনি। এটা পার্পল। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আমি আমার চিয়া সিডের জল বানিয়ে নিয়েছি লেবু মধু দিয়ে। আর দোয়েল এখানে দুধ গরম করতে দিয়েছিল, আই থিঙ্ক হয়ে গেছে, দেখি। ভালোই গরম হয়েছে। ও যেহেতু বললো যে কি আমি চিয়া সিড খাবো না, আমি দুধে করে চিয়া সিড দিয়ে দিয়েছি। এবারে কি করে খাবে? খাও তুমি, মুসলি দিয়ে বা কিছু দিয়ে খাবে নাকি? বাড়াবেন তুমি আমাকে খাবে না। দেখেছো কেমন করছে, সকাল থেকে নিজেও গুমরা হচ্ছে, আমাকেও গুমরা করাচ্ছে। লেবু নেই তো? লেবু শায়দ হ্যাঁ। তাহলে আমার দুধটা ছড়া কেটে যাবে। শায়দ হ্যাঁ বললে হবে? গরম ছানা খেয়ে স্কুলে যাবো। না হ্যাঁ, বললে ছানাকে থানা বলে দিয়েছে। ছানা খেয়ে স্কুলে যাবো? আমি তো আই হেট ছানা, আমার ছানা খেতেই। এই খেজুর নাও, এই খেজুর, এই খেজুর এখানে আছে। না আমি দিতে পারছি না, ওইটা প্রচন্ড টানতে কষ্ট হয়। এই তো খেজুর নিচমে। আরে ওই তো দেখতে পাচ্ছি, আরে এই তো, আরে ওই তোটা। হ্যাঁ দেখো একটুখানি দিচ্ছে, চারদিকে ছড়াচ্ছে গো মাগো। বাটিটাই অল্প। এটা কি দিচ্ছ? মুসলি দিচ্ছ তো? হ্যাঁ। এ বাবা, তোমার হাতে এগুলো কি হয়েছে? ওইগুলো মেলানিন এক্সট্রা ফসফা পড়েছে। আর না না, কি গো, খেয়ে দিয়ে কি আজকে টাঁচবো নাকি আমি? বাবা কত দিয়েছে দেখো। এটা কি মানুষ? এইটা আবার কি হয়েছে? অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমার সবে জল খাওয়া হলো। এখন আমি এখন খাবো একটু পরে, দেরি আছে। রেডি হচ্ছে, ডিউটি বেরোবে। জেঠু অলরেডি কোথায় একটা বেরিয়েছে বললো আমাকে, সেই বাগানের দিকে গেছে মনে হয়, কিছু কাজ আছে মেবি। তো এখন ওখানে ঘরে একা, দোয়েল বেরিয়ে গেলে। আর রান্না বান্না কি করেছে একবার দেখি। এইটা কি করে, এটা ডাল দিয়ে লাউ দিয়ে মনে হচ্ছে। আচ্ছা এটা ছোলার ডাল, ছোলার ডাল দিয়ে লাউ দিয়ে একটা ডাল না? ও আচ্ছা, এটা ডিমের কারি, ঠিক আছে। ভাতটা তো কালকে জেঠিমা বললো যে কি ঠান্ডা হয়ে যায় ভাত, তোরা করে নিবি। কালকে রাত্রে যেটুখানি ভাত আমি খেয়েছিলাম, আর অনেকটা থেকে গেছিলো, কারণ দোয়েল তো কালকে মুড়ি খেয়েছে। তো সেই ভাতটা জেঠিমা গরম করে হয়ে গেছে, আর আমি 12টার দিকে, 12:30টার দিকে যেরকম বসাই ভাত সেরকম বসাবো। এত কষ্ট করে যে মোমবাতিটা বানালাম, দাঁড়া তোমাদেরকে দেখাই। যে ওইটার সলতে যেটা হয়েছে, ওইটা পুরো ফ্লপ হয়ে গেছে, মানে একটুখানি জ্বলার পরে নিভে যাচ্ছে, সলতেটা পুড়ে যাচ্ছে, বাট মোমবাতিটা আর কিছুতেই গলছে না। আমি যে 2-3 বার সলতেটাকে কি করলাম বলো তো, অনেকটা টেনে ভেতরটা অনেকখানি সলতে রেখেছি। আমার সব খুচরা নিয়ে কি 500 টাকা ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, এটা কি করা যায়? এইটাকে मैं करूंगा काम। শক্ত হয়ে গেছে, কিন্তু সলতে নেই বলে মোমবাতি জ্বলছে না, মানে নেই, ভেতরে আছে কিন্তু সলতেটা পুড়ে যাচ্ছে ঝটঝট করে। কি হবে? তাহলে বেকার হয়ে গেল। না, এটাতে তুমি ভুল করেছো। সেই মোটা আমার কাছে যে সুতোটা আছে ওটা দিতে হবে, তাহলে টানতো। ওটা ঠিক আছে, করে দেওয়া হবে। এই যে আমাদের ডক্টর সাহেব বেরিয়ে গেছে। হ্যাঁ, দোয়েল রুমের সব জানলা দরজা এমন লাগিয়ে দেয় না, আমি খুলি যাতে রুমটা একটু আলো বাতাস পায় দিনের বেলা অন্তত। ও কি করে, সব জানলা দরজা লাগিয়ে দিয়ে চলে যায়।
যাই হোক, আমি এখন ঘরে একা, দেখি কি করবো। আমি একটু বই খাতা নিয়ে বসাই হবে, এইটুকু আমি জানি। তারপর হচ্ছে সেই ফোনই টিপতে থাকবো। ও সব থেকে বড় কথা, আমার এখন ভিডিও এডিট করা হয়নি, ভিডিওটা আগে এডিট করে নিই তারপরে। আর আজকে সকালবেলা থেকে আমার ছাদে যাওয়া হয়নি, একেবারে স্নান করে যখন জামা কাপড় মিলতে যাবো তখনই যাবো, আর যাচ্ছি না এখন। খিদে পেলো, সেই কারণে আমি দুধ দইলে আমাকে বলেছিল দুধ পাউরুটি খেতে, তো আমার দুধটা সম্ভব আজকে খেতে একদমই ইচ্ছে করছিল না। তো আমি সেই জন্য একটু নিজের জন্য আজকে একটু ইয়ে পিছিল, ওইটা করছি। এই যে হয়ে গেছে, কর্ন একটু দিয়েছি আর একটা ডিম দিয়েছি। বাজতে যায়, আমি ঝট করে স্নানটা করে নিই, তারপরে ঠাকুরকে ফুল দিয়ে আজকে যেটুকু বললাম যে কি তুমি শাকটা কেটে দাও, কালকে তো অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই কারণে আর কালকে করিনি শাকটা। বললাম ফ্রিজে পড়ে আছে, তুমি শাকটা কেটে দাও, আমি বেরিয়ে শাক ভাজা করে নেবো আর ভাতটা করে নেবো, আর বাকি তরকারি তো রয়েইছে। স্নান হয়ে গেছে, আমি আজকে তো সকালবেলা ছাদে আসাই হয়নি আমার, তো চান করে এলাম জামা কাপড় মিলতে। গাছগুলো একবার দেখে নেবো, হ্যাঁ সবগুলোতে মোটামুটি ভালোই জল আছে, এইটা খালি শুকিয়ে যাচ্ছে না, তাও জল আছে, আজকে দেবো না। আর ফুল মোটামুটি হয়েছে, দেখি যাই নিচ থেকে ফুল তুলে আনি, ঠাকুরকে ফুল টুল দিয়ে তারপরে আমি ভাত বসাবো আর শাক ভাজবো। এই দেখো 10টার ফুলগুলো আবার ফোটা স্টার্ট হয়েছে। এই ফুলগুলো অনেকদিন ফুটছিল না, এই কালারটা সাদা আর রেড মিক্স, আরও আছে, এগুলো ফুটবে, ওই ডিপ পিঙ্ক যেটা ওটাও ফুটবে ভালো। আস্তে আস্তে ঠান্ডাটা কমলে এগুলো। আর এই গাছটাকে দেখে না আমার এত ভালো লাগে, প্লাস যখন আমি রেকর্ডিং করি ক্যামেরাতে আরও এত দেখতে ভালো লাগে না। কালারটা দেখো, তোমরাই দেখো কি সুন্দর লাগছে না। যাই নিচে, যাই নিচে গিয়ে ফুল তুলে আনি। এই ফুলগুলো সবগুলো ফুটে গেছে, আজকে বেশ অনেকগুলো ফুল হয়েছে, সামনের দিকেও আরও কিছু রয়েছে। আর আমাদের সজনে গাছটা দেখো এমন পজিশনে হয়েছে না, এর যে ফুলগুলো সব বাইরের দিকে পড়ছে। আমি তাই কালকে জেঠুকে জিজ্ঞেস করছিলাম যে কি হচ্ছে, সজনে ফুল এনে দেবে না, আমি বড়া করব। বলছে আমাদের বাস্তুতে একটাও ফুল পড়ে না, সব এই যে বাইরের পড়ে যায়, এই বাইরেটা এখানটা, আর কি করা যাবে। এবার বেরোবো, খিদেও পেয়ে গেছে, সকালে তো খেয়ে এলাম, তাও খিদে পাচ্ছে কেন খেয়ে এলাম। এসে দেখি রান্না বান্না চলছে। কি করছো তুমি? রসুনটা এরকম শুরু করে তুমি কেটেছো? ও তাই বলো। শাক ভাজা হবে আর ভাত। ওকে, এই যে আমার এখানে শাক ভাজা চলছে একদিকে, আর একদিকে ভাত বসিয়েছি। জেঠু সব কেটে কুটে সেদ্ধ করে রেডি করে দিয়ে গেছিলো, আমি খালি এসে তুললাম। হ্যাঁ সেদ্ধ করে জল ফেলে, জল নিগড়ে হবে ভালো করে ভাজা। तुम क्या कर रहे हो डॉक्टर साहब? এডিট হচ্ছে, এডিট বিরাট ব্যাপার, পেন্সিল দিয়ে এখানে এডিট করে যাচ্ছে। এতক্ষণ পরে দোয়েল স্নান করতে যাচ্ছে, জেঠু স্নান করতে যাচ্ছে, আমি গিয়ে বাকি তরকারিগুলো গরম করে নিই, কারণ এরপরে খেতে বসবো। সাহেব बैठ जाओ। জেঠুরটা এখনো বাড়িনি, কারণ জেঠু এখনো স্নান করছে। দেখো সব থেকে ধোঁয়া উঠছে কেমন, বসে পড়ো। তুমি স্নান করেছো আদৌ? 2 মিনিটে। এখন আমি এখানকার অ্যাকোয়ারিয়ামের অ্যালগি হয়েছে, এটা পরিষ্কার করবো আর কি। এই যে 2-3 মিনিট লাগবে। এই যে সাইফনিং চলছে, সাইফন করতে লাগবে না, জাস্ট জলটা কমাচ্ছে। এই যে পুরো চেঞ্জ হয়ে গেছে, এই ঘোলাটা ভাবটা চলে যাবে একটু পরে। বাজে দোয়েলটা তখন অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করছিল, হয়ে গেছে। এখন একটু বেরোবো, আবার ওই ফোনের টেম্পার গ্লাস আর ব্যাক কভারের সন্ধানে, কারণ যতবার গেলাম হয় দোকান বন্ধ ছিল, নয়তো ওরা বলছে কি এখন তো সবে ফোনটা লঞ্চ হয়েছে, এখনো আসেনি আমাদের কাছে। তো বললো যে কি এই উইকে আসবে, তো আজকে তো মঙ্গলবার, দেখা যাক একবার গিয়ে দেখি। আমার ফোনটা ইউজ করতে না এত আনকমফোর্টেবল ফিল হচ্ছে, কারণ প্রথমত টেম্পার গ্লাস নেই, ব্যাক কভার তো নেই, মানে একটা ভয়ের সাথে ফোনটা ইউজ করছি আমি।
যাই হোক, এখন বেরোলেই বুঝতে পারবো। ফোনের এই ব্যাক কভারটা পছন্দ হয়েছে, আর টেম্পার গ্লাসটা লাগাবো না, ভাবছি ল্যামিনেশন করে নেবো। অনেকদিন পরে মোমো খেতে এলাম, ফোনের ব্যাক কভারটা আবার লাগানো হয়ে গেছে মোটামুটি, এবার ঠিক আছে ব্যাপারটা ঠিক আছে না? এবার একটু সাহস করে ফোনটা ধরে রেকর্ডিংটা করতে পারছি বাইরে, না তো আমি পকেট থেকে ফোন বেরই করি না। ঘরে চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, দোয়েলকে আমি কফি করে দিলাম, আর হচ্ছে আমি নিজের জন্য গ্রিন টি করেছি, খাবো একটু। 10টা বাজে, খাবার দাবার বানাতে এসেছি, দেখাই কি বানাচ্ছি। এই যেগুলো আজকে ভাজবো, এই তোমার এগুলো হচ্ছে তোমার চিকেন পপ, একটা হচ্ছে চিকেন সেলামি, এই সেলামি না, এটা সসেজটা, ডিম আছে ওখানে, পাউরুটি আছে, ভেজিটেবল ভাজা হবে, কর্ন ভাজা হবে, এগুলোই আজকে। পাউরুটি আচ্ছা ব্যাপারটা হচ্ছে, যদি ভাজা বলি, এই চপ ভাজা হবে, মাছ ভাজা হবে, তারপরে বিভিন্ন জিনিস ভাজা হবে, মানে অনেকটা তেলের ব্যাপার হচ্ছে। কিন্তু আমি যদি বলি ফ্রাই হবে, তখন ব্যাপারটা একটু শোনায় না যে মাইল্ড, একটু মাইল্ড। কিন্তু সেই তেলে চুবিয়েই খাবো আমরা। চুবিয়ে খাবো না বাবা, তেলে চুবিয়ে খাবো, মানে ওই ভাজার মতোই তো, হালকা ভাজা, হালকা ফ্রাই। আচ্ছা আচ্ছা, মানে মনের শান্তি, মনের শান্তি। জেঠিমা এখানে কালকের জন্য সমস্ত সবজি টবজি কেটে রেখেছে। এটা তো মনে হচ্ছে দেখে হিংচা বেগুন, হিংচা, হ্যাঁ তরকারি হবে, শাকের তরকারি। নিচেরটা হচ্ছে আমার যতদূর মনে হয় মূলো আলু, আচ্ছা এটা ভাজাভাজি হবে, আর একটা মাছ বের করে গেল সব গেল। দোয়েল প্লিজ হেল্প মি, সব গেল না, এর উপর রাখো থালাটা, এইভাবে বা এইভাবে। হ্যাঁ, মাছ একটা বের করে রেখেছে, কি মাছ সেটা আমি দেখিনি, ভাজা হচ্ছে এখানে। গরম লাগবে রে, ওই বাবা বেশি মানুষের যে হাতটা পড়ে গেলে উফ হাসি। আমাদের সবকিছু রেডি হয়ে যে আন্ডা পোচ, আমারটা একটু ভালো ফ্রাই আছে, আর বাকিগুলো তো দেখিয়ে দিয়েছে। আর লাস্টে হচ্ছে সিমলা মির্চ অনিয়ন ফ্রাই। আর ওটা কি দিয়েছো গো, স্প্রিং অনিয়ন? বাহ, क्या बात হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।